আসসালামু আলাইকুম। একজন থানার ওসি আমাদের দেশে সচরাচর উপজেলা পর্যায়ে ইউনো এবং ওসি এই দুইজন মানুষ খুবই তারা মানে স্পেশাল মানুষ। সামাজিক মর্যাদার দিক থেকে, সামাজিক অনুষ্ঠানাদি মানে অপরাধের কথা বাদ দিলেও সামাজিক অনুষ্ঠানেও দেখা যায় এবং এলাকার গণ্যমান্য মানুষজন কিছু একটা হলে ওসি সাহেবকে একটু জানায় নি, ওসি সাহেবকে একটু বলি, আমন্ত্রণ, বিয়ে শাদী, ইউনো সাহেব ওসি সাহেব হলে পরে ওই সমাজে যাতে ওঠা যায়। সেই ওসি সাহেব যদি কান্না করেন, ওসি সাহেব যদি আর্তনাদ করেন নিজের থানায় বসে, এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে অবাক করা কাণ্ড কি আর হতে পারে? বাংলাদেশে 5 আগস্টের আগে পরে মিলায় এবং ইউনূস সরকারের সময় পুলিশের মেরুদণ্ডটা স্রেফ ভেঙে দিছে। পুলিশের মেরুদণ্ড বলতে কিছু নাই এবং এইটা প্রি প্ল্যান্ড। পুলিশকে কুৎসিত ড্রেস পরাইছে, পুলিশের উপরে মব করছে, পুলিশের উপরে এনসিপি লেলায় দিছে, পুলিশের উপরে সমন্বয়কারী লেলায় দিছে, লেলায় দিয়ে পুলিশের যত রকম হেনস্থা করা যায় করছে এবং পুলিশের শক্ত হয়ে দাঁড়াইতে দেয়নি। পুলিশে বলছে এরা সব আওয়ামী লীগ। মানে এই পুলিশ দিয়ে যে আইন শৃঙ্খলা মেইনলি নিয়ন্ত্রণ করতে এবং এর ফল এই বিএনপি সরকারের সময় এসেও পুলিশের হাত থেকে আসামি ছিনায় নেওয়ার ঘটনা একাধিক ঘটছে, একটা দুইটা না, একাধিক জায়গায় ময়মনসিংহে ঘটছে, আর বিভিন্ন জায়গায় পুলিশের হাত থেকে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ধরছে, এরকম ছিনায় নেওয়ার ঘটনা যেরকম আছে। নর্মাল একেবারে পেশাদার অপরাধী, সেই অপরাধী ধরছে, সেই অপরাধীও ছুটায় নিয়ে গেছে। এবং সেই জন্যই আমরা বলি পুলিশের মনোবল, পুলিশকে আগের জায়গায় ফিরে আনতে কত বছর লাগবে জানি না। বিএনপি সরকার এসে চেষ্টা করছে, কিছুটা শৃঙ্খলা আসছিল। দেখেন থানার ওসি যখন কায়দা এই কথাগুলো বলে, দেখেন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে কার কাছে যাব? পাবলিক দেখছে, সাংবাদিক দেখছে, এইটা যদি মিথ্যা প্রমাণিত হয়, যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলবো। একজন ওসি আর্তনাদ করতেছে তার থানায় বসে, ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন, এই পোশাক রাখবো না। এই দেখেন কিভাবে থানায় ঢুকে এইভাবে কেউ নির্যাতন করে। গতকাল বরিশালে আগুইঝরায় থানায় মাদক মামলার এক আসামির হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বিচারের জন্য বিচার চেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ওই থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। তিনি বলেন, এভাবে যদি আমরা প্রতি কাজে বাধা পাই তাহলে আমরা তো সামাল দিতে পারবো না, সঠিক কাজটা করতে পারবো না। আজকে মাদক কারবারি চোরদের জন্য আমাদের দেশের এই অবস্থা, কোথায় যাব আমরা? থানার মধ্যে ঢুকে নির্মমভাবে এতগুলো মানুষকে মারলো। পুলিশ সেবা দেবে আজকে তারাই বিচারের জন্য দাঁড়িয়ে। রিয়াজ ফকির নামের এক মাদক মামলার এক আসামি পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে গতকাল বিকেল 4টার পর থানায় একদল লোক হামলা চালান। এতে অন্তত 10 পুলিশ সদস্য আহত হন। আর কি বলার আছে বলেন? থানার ভেতরে ঢুকে 10 জন পুলিশকে পিটাইছে পাবলিক। ওই যে 5 আগস্টের অভ্যস্ত হয়ে গেছে না, 5 আগস্টে যে দেখলেন না যে হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহাদি কি মানে বিভৎস কণ্ঠে বলল যে আমরা বানিয়াচং থানা পুরাইছি, আমরা এসআই সন্তোষকে পুরায়া মারছি। এটা যেই দেশে, যে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক বলতে আমরা আমাদের দাবি করি, যেই গণতান্ত্রিক দেশে এইটা হইতে পারে যে ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে শক্তিশালী উইংটাকে, সবচেয়ে প্রয়োজনীয় উইংটাকে পুরায় ফেলছে, মাইরা ফেলছে, জ্বালায় ফেলছে, সেটা প্রকাশ্যে দাবি করতেছে এবং সেই লোকগুলারে আমরা ইন্ডেমনিটি দিয়ে দিতেছি, তাদেরকে আমরা চিরতরে মাফ করে দিতেছি যে হ্যাঁ তোমরা পুরায় মারো, পুলিশ তোমরা জ্বালায় মারো, থানা পুরাও, অস্ত্র লুট করো, এগুলা জায়েজ। কিন্তু পৃথিবীর কোনো বিচারে, কোনো সভ্য সমাজে, কোনো বিচারেই শেখ হাসিনা ফেসিস্ট এইটা বলে সেইটা বলে কোনো বিচারেই এই ঘটনা যে কাম্য নয়। এবং এদেরকে ইন্ডেমনিটি দেয়া, দায় মুক্তি দেওয়ার ফলে বিএনপি সরকার যে আরো সামনে এই আগুলঝরার ওসি মাসুদ খানের মতো পরিস্থিতিতে পড়বে না, এর কি নিশ্চয়তা দেওয়া যায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।